সিঙ্গাতলা মিলেনিয়াম মহিলা সংঘের পরিচালনায় এক ভাগ্য পরীক্ষা ও দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ হয়ে গেল শনিবার সকালে ক্লাব প্রাঙ্গণে। এখানে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর তথা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সভাপতি প্রসেনজিৎ দাস, ক্লাব সভাপতি শর্মিষ্ঠা সরকার, বিশিষ্ট সমাজসেবী দীপক সরকার সহ আরও অনেকে। এই দিনের এই অনুষ্ঠানে বেশ কিছু দুস্থদের মধ্যে বস্ত্র ও দুপুরের আহারের ব্যবস্থা করা হয়। এই বিষয়ে ক্লাব সভাপতি শর্মিষ্ঠা সরকার জানান, 26তম বর্ষে পদার্পণ তাদের ক্লাব। আজ ভাগ্য পরীক্ষার মাধ্যমে যে অর্থ পাওয়া যাবে সেই অর্থ দিয়েই বৃদ্ধ-বৃদ্ধা এবং শিশুদের মধ্যে অন্ন বস্ত্রের আয়োজন করা হবে ক্লাবের পক্ষ থেকে। এছাড়াও আগামী 29শে এপ্রিল ক্লাবের এক অনুষ্ঠানে আসতে চলেছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী। সব মিলিয়ে এক জমজমাট অনুষ্ঠান হতে চলেছে বলে জানান তিনি। 1999 is our last number. তো এখানেও 0 to 9 রয়েছে। কি লেখা আছে খুলো তো। 1 তাহলে প্রথম সংখ্যা সান্ত্বনা পুরস্কারের কি বলে তারা এনেছেন অনেক 6 আমাদের অন্য আমাদের এই প্রোগ্রাম চার্জার হয়ে যাচ্ছে, দেওয়া হয়ে যাচ্ছে। প্রসেনজিৎ দাস মহাশয়, উনি আমাদেরকে সব সময় পাশে থেকে আমাদেরকে সাহায্য করেছেন। শুরু করেছিলাম আজকে আচ্ছা 1 মিনিট। সিঙ্গাতলা মিলেনিয়াম মহিলা সংঘ, এই সংঘটি প্রতি বছরই মানুষের প্রয়োজনে, মানুষের বিপদে তারা পাশে দাঁড়ায়। 1-2 বছর ধরে নয়, টানা 25-26 বছর ধরে এই সোসাইটির যিনি সম্পাদক আছেন শর্মিলা সরকারের নেতৃত্বে একটি সাধারণ মানুষের জন্য সারা বছর ধরে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি নেয়। আজকে একটি মানবিক কর্মসূচি তারা গ্রহণ করেছে, যে সমাজের দুস্থ এবং যারা অবহেলিত মানুষ তাদের জন্য তারা কিছু বস্ত্র এবং অন্নের ব্যবস্থা করেছে এবং বিভিন্নভাবে সাংস্কৃতিক সামাজিক কাজকর্মের সাথেও এই সংগঠন যুক্ত। আমি তাদের ডাকে এসেছি এবং আমরাও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাদের, যে সমাজের সর্বস্তরের মানুষের জন্য যে তাদের চিন্তাভাবনা এবং কাজকর্মের প্রয়াস, এটা যেন তারা থামিয়ে না দেয়, সকলকে সাথে নিয়ে যেন তারা চলতে থাকে, এই কামনা আমি করি। নমস্কার, আমরা সিঙ্গাতলা মিলেনিয়াম মহিলা সংঘের সকল সদস্যবৃন্দা আমাদের কি বলে যেটা প্রোগ্রাম আজকে রয়েছে, সেই প্রোগ্রামটা একটা ভাগ্য পরীক্ষা আয়োজন করা হয়েছে। তো সেই ভাগ্য পরীক্ষার যে অর্থ আমরা পাবো, সেই অর্থ দিয়ে আমাদের 100 জন দুস্থ বৃদ্ধ বৃদ্ধা শিশু এবং মহিলাদের অন্ন ও বস্ত্র সেবার আয়োজন আমরা করেছি সেই মূল্য দিয়ে। আর আমাদের আগামী 29শে মার্চ বহিরাগত শিল্পী সমন্বয়ে একটি অনুষ্ঠান রয়েছে। তার প্রধান আকর্ষণ হচ্ছে আমাদের ইমন চক্রবর্তী আসছেন, উনি আমাদের সাথে আমাদের পাশে দাঁড়িয়েছেন। ওনার সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে 29শে মার্চ 2 নম্বর গভর্নমেন্ট কলোনির মাঠে। তো আমরা চাই আপনারা প্রত্যেকে আমাদের পাশে দাঁড়ান, কেননা আপনাদের সহযোগিতা বা সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারবো না। বিগত 26 বছর ধরে আমাদের যে এনজিও এবং ক্লাবটি চলছে, তার মূল কারণ ছিল আমাদের সরস্বতী পুজো। তো সেই সরস্বতী পুজোটাকে বেস করেই আমাদের এই প্রোগ্রামগুলো হয় এবং প্রত্যেক বছর আমরা গোটা বছরই বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িয়ে থাকি। তো আপনারা সাহায্য করেন বলেই আমরা এই কাজগুলো করতে পারি। তার কারণ সমাজসেবা কোথাও না কোথাও অনেকটাই আর্থিক সাহায্যের দরকার পড়ে। তো সেই সাহায্যগুলো প্রশাসন, সাধারণ মানুষ এবং বিভিন্ন সামাজিক স্তরের মানুষরা এগিয়ে আসেন। আমাদের মেম্বাররা আমরা পরিশ্রম করি, শ্রম দেই, কিন্তু আর্থিক সহযোগিতা আমাদের সমাজের থেকেই নিতে হয়। তো সেইগুলো দেওয়ার জন্যই কি বলে আমরা এই কাজগুলো করতে পেরেছি। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই কাজে আমাদের পাশে দাঁড়ানোর জন্য। নমস্কার, থ্যাংক ইউ। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832।
অথবা 09332056956।